দিশেহারা চাকরিহারারা গত দুদিনের মতো আজও তারা ভিড় জমিয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞদের। সকলে একই ছাদের তলায় এসে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা। খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদের মধ্যে একাংশ যৌথ সংগ্রামী মঞ্চের পাশে থেকে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 3 দিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। যোগ্য আর অযোগ্য নিয়ে বিস্তর আলোচনা চলছে। এই চাকরিহারাদের বক্তব্য, তারা যোগ্য, তাদের সাথে অন্যায় হয়েছে। দিশেহারা চাকরিহারারা প্রায় দুদিনের মতো দিশেহারা চাকরিহারারা গত দুদিনের মতো আজও তারা ভিড় জমিয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞদের। সকলে একই ছাদের তলায় এসে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদের মধ্যে একাংশ যৌথ সংগ্রামী মঞ্চের পাশে থেকে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, 3 দিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। যোগ্য আর অযোগ্য নিয়ে বিস্তর আলোচনা চলছে। এই চাকরিহারাদের বক্তব্য, তারা যোগ্য, তাদের সাথে অন্যায় হয়েছে। একটাই, যেটা হচ্ছে আমরা যারা যোগ্যভাবে চাকরি পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করছি, বর্তমানে এতদিন চাকরি করেছি, তাদের চাকরিতে যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, ইভেন এখনো যাতে কোনো সমস্যা না হয়, আমরা যাতে পুনরায় নিজেদের চাকরি নিজেরা ফিরে পাই এবং যোগ্যতার সঙ্গে যেন আমরা পুরোটা চাকরি করতে পারি। এই রকম হেনস্থার শিকার যেন আমাদের হতে না হয়, এটাই আমাদের মূল দাবি। আগে তো প্রথম ধাপটা আমাদের লড়তে হবে, লড়ে দেখা যাক, তারপরে যদি না হয় তার পরবর্তী চিন্তা করতে হবে। আগে যদি আমি সামনে না গিয়ে যদি আমি আগে ফলের কথা চিন্তা করি, তা করলে তো হবে না, আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সুপ্রিম কোর্টের মুভের পরে যেরকম হিয়ারিং হবে তার অবস্থান অনুযায়ী আমাদের কর্মসূচি হবে। যেরকম আমরা দেখবো, যেরকম অবস্থান দেখবো, সেইভাবে আমাদের কর্মসূচি। দিশেহারা চাকরিহারারা গত দুদিনের মতো এদিনও তারা ভিড় জমিয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞদের। সকলে একই ছাদের তলায় এসে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা।